এই কোচি আমি নিচেই যাবো কোচি, তোদের সাথে গজল বলবো, অনেকক্ষণ স্টেজে দাঁড়িয়ে আছি, এবার আমার একটু ইচ্ছা আছে তোদের সঙ্গে একটু গজল বলবো বাবা। আমি নিচেই যাবো, তোদের নিয়ে গজল হবে, জোরে জোরে আওয়াজ দিবি বাবা। একটা উর্দু কালাম গাইবো, উর্দু কালাম গাওয়ার পর তারপর ইনশাআল্লাহ আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল সেটা শোনাবো, ঠিক আছে? একটা উর্দু কালাম গাইবো, তোরা শুনবি কি? এই কোচি শুনবি বাবা? হ্যাঁ, যদি জোরে আওয়াজ হয় নিচে যাবো, নইলে গজলও ছেড়ে দেবো, নিচেও যাবো না, বলো মাদিনা, ঠিক আছে? ইনশাআল্লাহ গাইবো, দেখা যাক এরা আওয়াজ দেয় কিনা। বলো মদিনা মদিনা মদিনা, শুধু এটাই বলতে হবে, বলো মদিনা মদিনা। পারবে বলতে? বলতে পারবে তোমরা আমার ছোট ছোট ভাইরা? যদি হয় যাবো ইনশাআল্লাহ। বলো মদিনা মদিনা মদিনা, 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 বলো মদিনা মদিনা। এই আওয়াজ হলে আমি নিচে যাবো না বাবা, কেউ বলে না বেকার। আমি এমনি সরুপানা মানুষ বাবা, আমি বারবার যদি ওখানে লাভাওটা করি তাহলে আমার কষ্ট হবে তো বল? আমি তোদের জন্য নিচে যাবো এত কষ্ট করে, তোরা আওয়াজ না দিলে এমনি এমনি যাবো বল? তোরা আওয়াজ দিয়ে আমি তোদের নিয়ে গজল বলবো, এই বাচ্চাদের নিয়ে আমি ওখানে যাবো বাবা, সত্যি কথা। আমার ছোট ছোট ভাইরা যারা আছো বাবা, আমি তোমাদের নিয়ে গজল বলবো তোমাদের ওখানে গিয়ে। জোরে কি হবে? ইনশাআল্লাহ জোরে হবে। সবাই হাত তোলো তো দেখি, ঘুম ভাঙে কিনা দেখি। মেহফিল এরকম হলে মজা আসে না, আমি স্টেজে থাকবো, মেহফিল জমাবে হবে না। হাত তোলো, এই ছেলেরা হাত তোলো, যে হাত তুলবে না মনে করবো তার জামা ছেঁড়া। হাত তোলো দেখি, যে হাত তুলবে না বলবো তার জামা ছেঁড়া। সবাই হাত তোলো, মাশাআল্লাহ। ভালো করে হাত তোলো, ভালো করে ভালো করে ভালো করে হাত তোলো। এই জগটা দাও তো, বইটা বার করে। যার হাত সবচেয়ে উপরে যাবে তারে জগ দেবো। বই নেই তোর মধ্যে? বইটা বার কর, বইটা দাদার দিবি, বইটা বার কর। এই জগটা দেবো যার হাত সবচেয়ে লম্বা হবে। এবার দেখি, ঢাকনা দে, ঢাকনা ছাড়া জগ নেবে না কি না। এবার এই বস, হ্যাঁ খুব চালাক তুমি। হ্যাঁ এবার তোরা বে করবি বলদিনি, তোরা তোদের বুদ্ধি কোথায় থাকে? তোরা বে করবি? জোরে হোক দেখি সবাই মিলে, বলো মদিনা মদিনা মদিনা, 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 বলো মদিনা মদিনা মদিনা। নকলে কা কসওয়া নকায়া লতু উদসিনা, নকলে কা কসওয়া নকায়া লতু উদসিনা, मेरी रसूल मोहम्मद, मेरी रसूल मोहम्मद, मेरा छो छो मदीना, बोलो मदीना मदीना मदीना। ছেড়ে দেবো তাহলে গজল, গজল ছেড়ে দেবো। এই গজলটা দিলে তোরা যদি বাবা আওয়াজ দিস, সবার ঘুম কিন্তু ভেঙে যেত, সত্যি বলছি ঘুম ভেঙে যেত। একবার আওয়াজ দিয়ে দেখ তোরা। আচ্ছা ওই ওখান থেকে ফাঁকা আছে, একটু সামনেটা যাই, চলো তো ভাই একটু এসো আমার সাথে, এসো এসো এসো, ওই সামনেটা যাই, দেখি আওয়াজ হয় কিনা। জোরে হবে, তুমি চলে এসো মোটা ভাই। বললো মদিনা মদিনা মদিনা, 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 বললো মদিনা মদিনা, বললো মদিনা মদিনা মদিনা। मेरा दिल तड़प रहा है, मेरा दिल आग सीना, मेरा दिल तड़प रहा है, मेरा दिल आग सीना। किताबा वही भीगे, किताबा वही भीगे, चलो चलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। এই দাঁত ফোকড়া এদিকে আয়, এদিকে আয়। এই দাঁত ফোকড়ার জোর আছে বেশি, আয়। তোর দাঁত কোথায় গেছে? এই ঠেলিস নি, এখানে আয়, মারবো না, এখানে আয়, এখানে আয়, এখানে। তুই বল, বললো মদিনা মদিনা। মাই খেয়ে ফেলবি নাকি? জোরে হবে, বললো মদিনা মদিনা মদিনা। আর একটু জোরে হতো, আওয়াজ সব দাঁতের ভাঙতে বেরিয়ে যাচ্ছে।
ওই জন্য আওয়াজ বেশি হচ্ছে না। আরো জোরে একবার জোরে দাও শোনা, অন্তর শান্তি হয়ে যাবে। জোরে হবে বললো মদিনা মদিনা বললো মদিনা 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 বললো মদিনা 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 বললো মদিনা 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 मेरा तेरा तड़प रहा है मेरा चल के सीना मेरा तेरा तड़प रहा है मेरा चल के सीना किताबा वही किताबा वही मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना। আচ্ছা আমি একটা কথা বলি কচি, তোদের আওয়াজ এত কম কেন বাবা? তোরা খাস কি? তোরা খাস কি? বিড়ি বিড়ি। ওরা বিড়ি কোথায় পাবে? ওরা বিড়ি খায় কচি, তোরা বিড়ি খাস? খাসনি তো? আচ্ছা ঠিক আছে, একবার শুধু একবার জোরে চিৎকার করে আওয়াজ দাও, চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে বললো মদিনা মদিনা। এই তো যারা চেয়ারে বসে ঘুমাচ্ছে তারা যেন উল্টে পড়ে যায়। আরেকবার হোক দেখি ফুল চার্জ দিয়ে বললো মদিনা মদিনা। এদিক থেকে লোক বললো মদিনা মদিনা। আরো জোরে বললো মদিনা মদিনা বললো মদিনা 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 মদিনা মদিনা। दिल तड़प रहा है मेरा चंदा के सीना, दिल तड़प रहा है मेरा चंदा के सीना। कब वो ही मिलेंगे मुझे चलो मदीना, कब वो ही मिलेंगे मुझे चलो मदीना। नहीं मालूम सातो जागे गरीब हो हीरा, नहीं मालूम सातो जागे गरीब हो हीरा। मेरा इश्क मुझको ले चल तू जाने मदीना, मेरा इश्क मुझको ले चल तू जाने मदीना। तब के जाने वाले चक्कर बढ़ेगा तब से, पक्के जाने वाले चक्कर बढ़ेगा तब से। मेरा बेनसा आएगा क्या नशा है यारब से, मेरा बेनसा आएगा क्या नशा है यारब से। कहना के शागे आला कहना के शागे आला एक रंजो कमजो पारा मुझावा में इसका आप ही सहारा। हालात अलम से सिस्टम गुजर रहा है, हालात अलम से सिस्टम गुजर रहा है। कांपते लबों से फरियादें कर रहा है, कांपते लबों से फरियादें कर रहा है। तुम्हारे बादी को दो सारे में मदीना, तुम्हारे बादी को दो सारे में मदीना। बेशक शालो वाका वन को गाड़ी का, बेशक शालो वाका वन को गाड़ी का, बेशक शालो वाका वन को गाड़ी का। हुजूर है सकोई हिसाब हो जाए, हुजूर है सकोई हिसाब हो जाए। सलाम के ये हाजिर गुलाम हो जाए, सलाम के ये हाजिर गुलाम हो जाए। मेरा दिल तड़प रहा है मेरा दिल रखा के सीना, मेरा दिल तड़प रहा है मेरा दिल रखा के सीना। किताबा वही मिलेंगे, किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना। बुला लो ना बुला लो ना। মাশাআল্লাহ, क्या बात क्या बात क्या बात। শুনলেন সুন্দর একটি উর্দু কালাম। আসলে এই কালামগুলো একটু যেখানে ওই উর্দু মহল যেখানে সেখানে চলে। দেখেন আমরা এই যে বাংলাতে যখন অনুষ্ঠান করি, আমরা গেছিলাম একটা জায়গাতে, জায়গার নাম হচ্ছে উড়িষ্যার বর্ডার পার করে, মানে সেখানে অ্যাকচুয়ালি তাদের ভাষা ছিল উর্দু আর আরেকটা ওদের উড়িয়া ভাষা, সেটা আমাদের টোটালি মেমোরিতে ঠেকছিল না। তো সেখানে প্রোগ্রাম করেছি, আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না,
ওরা এরকম নাতের মাহফিলে এসে আমি যেরকম বলছি যে তকবির দাও তকবির দাও তকবির দাও, কেউ দেয় না, আমার গলা ভেঙে যাচ্ছে, ওখানে ওই সব নেই। গজলের কলি যদি ভালো লাগে ওরা নিজের থেকেই নারাই তাকবীর নারাই রিসালাত, পুরো সেই সন্ধ্যা থেকে আর শেষ রাত পর্যন্ত। আপনারা হয়তো বললে বিশ্বাস করবে না, যেগুলো উর্দু মহলের যে প্রোগ্রামগুলো সেগুলো আপনারা দেখবেন ওরা নিজেরাই তকবির দেয়, নিজেরাই নারাই রিসালাত, আরো সে বহুত কিছু বলে ওরা, সেগুলো আমি অত কিছু জানি না। শুধু আমাদের এই পশ্চিম বাংলায় এসে আমাদের শুধু চিল্লাতে হয় দে বাবা দে বাবা দে বাবা করে করে আমাদের হাঁপিয়ে যেতে হয়। এখানে কেউ বলতে চায় না, আল্লাহু আকবার বলবে তো অসুবিধে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন একজন বোন, সম্ভবত মুস্কান নাম, দেখবেন ওর ইউনিভার্সিটিতে যখন মানে অন্য ধর্মের লোক যখন তাদের মানে স্লোগান তুলছিল, তখন সে একাই 50-60 জনের মাঝখানে একাই আল্লাহর নাম আল্লাহর ধ্বনিকে এমন ভাবে তাদের সামনে মানে বলেছে যে 50 জনের ওই স্লোগান বন্ধ হয়ে গিয়ে আমার আল্লাহ পাকের ধ্বনিটা ওই বোনের মুখ থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তাহলে সেই বোন যদি বলতে পারে, আমরা এখানে ইমানদার মুসলমান, আমরা গোস্ত সেই কদিন শেষ হয়েছে, এখনো অনেকজনের হাঁড়িতে আছে, কিন্তু আমরা আল্লাহর নাম বলছি না, কি আশ্চর্য। অন্য বলুন বাদাম বাদাম বলেই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ফ্রি ফায়ার মারমার ধর 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 মারমার ধর 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 সব হচ্ছে, আল্লাহর নাম বলে না, কি আশ্চর্য। হ্যালো, ঠিক। চলুন আমরা আরো নেক্সট কালাম শুনবো এবং রিকোয়েস্টের কালামগুলো আমি বলবো এবার ইমরান ভাইকে গেয়ে দেওয়ার জন্য, এখনো বুড়ি বাকি রয়েছে। বুড়িমা শোনাবো না আজকে। হ্যাঁ শোনাতি। হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো, দাদার সাউন্ড তুলে দাও না দাদা। হ্যালো চেক চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো, ফুল বাড়ানো, জেকের গজল বারণ করলো তো। হ্যালো চেক চেক, যত রাত হয় গলা একটু চাপে তো একটু সাউন্ড একটু বেশি হলে সুবিধা হয় আর কি। আচ্ছা তাহলে আমার ইনিয়ার কি একটু দেওয়া যাবে হালকা? আচ্ছা তাহলে একটু মনিটর তুলে দেন জাস্ট হালকা করে। চেক, হ্যালো 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 চেক চেক, হ্যালো চেক চেক, হ্যালো। আচ্ছা চলেন এবার আমি ছোট্ট আকারে একদম ছোট্ট করে নবীর মেয়ে ফাতেমা কেমন নারী ছিল আপনাদের একটুখানি শুনিয়ে বুড়িমাটা আমি গেয়ে দেবো ইনশাআল্লাহ। আর জিকিরে গজল গাইতে বলছি, আমি জিকিরে গজলটা করি না, ওটা আমাদের কি ভাইটার নাম বেশ, না না আমাদের শিল্পী ভাইটা ভুলে গেছে, ছাত্তার ভাই, ছাত্তার ভাই তিনি গাইবে ইনশাআল্লাহ। ছাত্তার ভাই যেখানে থাক তিনি এখনই আসবে, তিনি জিকিরে কালাম গাইবে, আমি জিকিরে গজলটা আর গাই না। চলেন নবীর মেয়ে ফাতেমা। আজকে এই পর্দার মধ্যে অনেক মায়েরা আছে যাদের নাম হচ্ছে ফাতেমা, এই গজলটা খুব মন দিয়ে শুনবেন, শুনে বুড়িমাটা শুনে যদি ভালো না লাগে চলে যাবে ইনশাআল্লাহ, তবে দুটো গজল আমাকে গাওয়ার সুযোগ দেন। দেখেন নবীর মেয়ে ফাতেমা আর আজকের এই খুচিতলার ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য কি জানেন? এমন কোনো পার্থক্য নেই, এমন কোন পার্থক্য দুই ফাতেমার মধ্যে নেই। ছোট্ট একটা পার্থক্য, সেটা হলো নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী আর আমাদের ঘরের ফাতেমারা জাহান্নামের রানী। যদি বলেন কেন, আমি আপনাদের বলে দিচ্ছি কেন, আমার কথা নবী পাক বলছেন। দেখেন নবীর মেয়ে ফাতেমা যদি জান্নাতের রানী হয়, আমাদের ঘরের ফাতেমারা জাহান্নামের রানী হবে কেন, এটা আমারও প্রশ্ন। নবীর মেয়ে ফাতেমার জায়গায় যদি খুঁচিতলার একজন ফাতেমা জান্নাতের রানী হতো, তাহলে তো আমরা একটু রাজারহাটের দিকে বড়াই করে বেড়াতাম যে জীবনতলায় খুঁচিতলায় ছকিনাবুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে, এর লোকের সাথে বড়াই করতাম। তা নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হবে? সেও নারী এও নারী, সে পর্দা করে এও পর্দা করে, সে যে খাদ্য খায় এও সে খাদ্য খায়, সেও মুসলিম এও মুসলিম। তাহলে দুই ফাতেমার মধ্যে এতটা পার্থক্য কেন? কারণটা অনেক কারণ আছে, তার মধ্যে দুটো কারণ বলবো, যে দুটো কারণের জন্য আমাদের ঘরের নারীরা জাহান্নামের রানী হবে, আর যে দুটো কারণের জন্য নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে। মাত্র দুটো কারণ, খুব মন দিয়ে শোনেন ইনশাআল্লাহ। ছোট আকারে গিয়ে আমি বুড়িমা দিয়ে আমার অনুষ্ঠান আমি শেষ করবো, গজলটা মন দিয়ে শুনবেন। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী
তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। প্রথম নাম্বার কারণ কি? প্রথম নাম্বার কারণ হচ্ছে বোরখা। আজকের এই মায়েরা যারা এসেছে দেখেন সবাই পর্দা করে এসেছে, ঢেকে ঢুকে ভালো করে এসেছে। তবে আমার ঘরের মেয়েদের পর্দা আর নবীর মেয়ে ফাতেমার পর্দা, এই দুই পর্দার মধ্যে পার্থক্য কোথায়? কবি লিখছে দেখেন, নবীর বেটি বোন তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বোন তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেল ইমান, এই মর্তবা পেল ইমান আমলেরই দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলীগে ভাই, জীবন কাটে তাবলীগে ভাই, তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। একটা মাত্র বোরখা, নবীর মেয়ে ফাতেমার একটা বোরকা ছিল ভাই, একটা। এই একটা বোরকাটাও ফ্রেশ নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা। এই ছেঁড়া ফাটা তাবলি মারা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল? তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন? তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন? তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। কেন তিনি জান্নাতের রানী হবে না? আমার ঘরের মেয়েরা পারবে? আমার ঘরের মেয়েদের বাপ যদি বলে মা বোরকা পরো, মা বড় হয়েছে, বয়স হয়েছে, বোরকা পরো, তখন বোরকার কথা শুনলে আমার ঘরের বোনেদের মুখ বাংলার পাঁচ হয়ে যায়। মার কাছে গিয়ে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? কেন কি হয়েছে? বলে তোমার বুড়ো স্বামী খালি বলে বোরকা পরো। বোরকা এই জমানায় আর চলে? আমার বান্ধবীরা কত দামি দামি সব কত সুন্দর সুন্দর শাড়ি বার হচ্ছে, কত সুন্দর সুন্দর জামা বার হচ্ছে, ও সব না দিয়ে খালি বলে বোরকা পরো, বোরকা পরো। বোরকায় কি আছে রে বাবা? বোরকায় হ্যাঁ, নবীর মেয়ে ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়ে দিয়েছে। তারপরও কেমন দেখতে ছিল পৃথিবীর কোনো মানুষ ফাতেমাকে অনুসরণ করতে পারলো না, ফাতেমাকে উপলব্ধি করতে পারলো না ফাতেমার গায়ের গঠন কেমন ছিল। তাই তো তিনি জান্নাতের রানী। কবির ইচ্ছা দেখেন, নবীর বেটি বোন তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বোন তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেল ইমান, এই মর্তবা পেল ইমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। তাবলীগে জীবন কাটে তাবলীগে জীবন কাটে তাবলীগে তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। প্রথম নাম্বার বোরখা গেল, এইবার দ্বিতীয় নম্বরটা কি সেটা শোনেন। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর খিদমাত। যে কারণে আমার ঘরের মেয়েরা জাহান্নামের রানী হয়, অধিকাংশ স্বামীকে অবহেলা করার জন্য। আমার দাদা ভাই গুলো, ভাই তোমার বিয়ে হয়েছে? ভাই হয়েছে। বউ ভালোবাসে? হ্যাঁ, দুটো ছেলে মেয়ে ভালো, কিন্তু ছেলে মেয়ে তো ভালোবাসে, তোমার বউ তোমার ভালোবাসে? সত্যি কথা বলো, সত্যি বলছো? ওই লোকের হাত কিন্তু মাথায়। কেন বলেন তিনি? মনে মনে করছে স্টেজে বসে আছে, সামনে তো বসে আছে বউ, আর মাথায় হাত দিয়ে আল্লাহ বলবো হ্যাঁ না না, হ্যাঁ না না। এখন সামনে বউ রয়েছে বলে মাথা হ্যাঁ হ্যাঁ ভালোবাসে ভালোবাসে। যদি এখান থেকে বলে না ভালোবাসে না, সেই পেছন থেকে বলবে হ্যাঁ হত ছাড়া বাড়ি আসবে, বলা উঠো আজ তোর একদিন কি আমার একদিন।
নাকি বলেন? নবীর মেয়ে ফাতেমা স্বামীকে কেমন খিদমত করতো, ভাই রাগ করো না, ইয়ার কি মজা করেছে। নবীর মেয়ে ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো, আর আমার ঘরের ফাতেমারা কেমন স্বামীর খিদমত করে, কবি লিখছে দেখেন। পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তারে স্বামীর অপমান করেছিল তার স্বামী, তবু তার কাছে দামি, করেছিল তার স্বামী, তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি, কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি। হযরত আলী ছিলেন এত গরিব মানুষ, ফাতেমাকে একবেলা খাবার দেওয়ার ক্ষমতা নেই, একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না হযরতে আলীর, সারা দিন রাত পেটে পাথর বেঁধে সংসার চলে, হযরতে আলী ফাতেমাকে খাওয়া দিতে পারে না। কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, জান্নাতের রানীকে বিয়ে করেছেন, না আপনি আমি ফাতেমা আমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা আছে, না এক মুঠো খাবার দেওয়ার ক্ষমতা আছে, কিসের স্বামী, কেমন স্বামী আপনি? নবীর মেয়ে ফাতেমাকে খেয়াল রাখতে পারেন না? কখনো ফাতেমা স্বামীর কাছে এই কথা বলেনি। হযরতে আলী শাড়ি কিনে দিতে পারতো না, খাবার দিতে পারতো না, তারপরেও নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথাটাকে হ্যাট করে স্বামীর শুকরিয়া আদায় করেছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার ঘরের ফাতেমা হলি ওরে আল্লাহ। এখন এই ভাই ধরে নাও রাজমিস্ত্রি কাজ করে, এখন সন্ধ্যেবেলা যদি হাত মুখ দিয়ে টাকা চায় রাজমিস্ত্রি কাজে, ভাই কত করে এখন? 500 নাকি 600 টাকা? হ্যাঁ 600 টাকা নিয়ে কি করবে? 600 টাকা যদি একটা বউর জন্য শাড়ি কেনে, চুড়িদার কেনে, এখন সেও তো বউকে ভালোবাসে, এখন খুব আশা তার বউকে একটা গিফট করবে, হয় শাড়ি না হলে চুড়িদার। তো জায়গাটা কিনে সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি এলো, এসে হাত মুখ না ধুয়ে না খেয়ে সাইকেলটাকে রেখে ফাতেমাটাকে, এই ফাতেমা, এই ফাতেমা বেরিয়ে আয়। আঙ্গা ঘরের ফাতেমার টেম্পার 5G স্পিড, বলে আজকে তোমার ভূতি ধরেছে, ওইরকম করে দেখতেছো কেন গো? হ্যাঁ রাস্তায় কোন মেয়ে দেখেছো ওইরকম করে দেখতেছো? বলে এই দেখ রাগ করিস না, আজকে না তোর জন্য একটা শাড়ি এনেছি, কি একটা চুড়িদার এনেছি। তখন একটু বউ খুশি হয়, যেহেতু স্বামীরা যখন বউকে গিফট করে তখন বউর একটু খুশি হয়। তো বলে তাও দেখি কেমন শাড়ি এনেছো, কেমন চুড়িদার দেখি। তা বউটা শাড়ি নিয়ে চুড়িদার নিয়ে ভালো করে ওলট পালট করে দেখে চোখগুলো বড় বড় রসগোল্লার মতন করে স্বামী তাকিয়ে রয়েছে আরাম করে, বলে এই না ওরকম করে তাকাচ্ছি কেন, খাবি নাকি? বলে তুমি মানুষের বাচ্চা। বলে কেন কি হয়েছে? বলে তোর মরা বাপের দিব্যি চুড়িদার কত লেছে বল? বলে 600 টাকার কাজ করেছে, আল্লাহর কসম বিড়ি খাওয়ার টাকাও পকেটে নেই, সব তোর জন্য নিজে শাড়ি কি চুড়িদার। তখন বলছে বলে আমার মা বাপ যে তোর কি দেখে বেঁধেলো আমি জানি, তোর মতন ওলাম তোরে কেউ বে করে কেন? বলে অমুকের বাড়ি অমুকের বউ কত দামি দামি চুড়িদার পরে, শাড়ি পরে, সগি নেওয়া হয়েছে টের পাও না? হ্যাঁ তোমার ছোট ভাইয়ের বউরে কত দামি দামি ছোট ভাই জামা কাপড় দেয়, একটু ওই নাম স্বামী হতে পারো না? 600 টাকার জিনিস এনে তুমি দরদ দেখা দিয়েছো? হ্যাঁ দূর হয়ে যাও, আজ থেকে তোমার খাওয়া বন্ধ, করে ওটাও বন্ধ। আহা বউ এত রাগা রেগে যায়, শেষ পর্যন্ত বলতে বলতে আর না সহ্য করতে বলে, হ্যাঁ বলছে, বলে তোরও তালাক, তোর জামা কাপড়ের তালাক, তুই দূর হয়ে যা, তোর মতন স্বামীর সঙ্গে সংসার করা যাবে না। আমার নবী বলতো ফাতেমা স্বামীকে ব্যথা দিও না, আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে কষ্ট দিও না, তাহলে এহকাল পরকাল দুটোই তোমার হারিয়ে যাবে। শেষ কথা কবি লিখছে, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে,
আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো ওগো নিজেও তৈয়ারি। ছোট্ট করে একটা গজল কি আমরা বিদায় নেব। আমার ভাই কোথায়?